উপকারী মানে মেডিসিনাল প্ল্যান্ট যাকে বলে, ভেষজ উদ্ভিদ। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওয়াসিমাম স্যাংক্টাম, যাকে বলে হচ্ছে তুলসী। মানে তুলসী গাছের যে গুণাগুণ, এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। তো সুতরাং আমাদের প্রত্যেকেরই বাড়ির উঠোনে একটা তুলসী গাছ থাকা কিন্তু খুবই জরুরি। কখন আসলে ঠান্ডা লেগে যায়, কাশি হয়, বুকে কফ জমে যায়, এ সময় তুলসী পাতা কয়েকটা বেটে সাথে একটু মধু বা চিনি দিয়ে কিন্তু আসলে সিরাপের কাজটা করে আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা মূলত আমার একটা ছোট্ট গার্ডেন, মানে ভেজিটেবল গার্ডেন যাকে বলে। আমার বাড়ির পাশে আর কি একটা পারিবারিক ছোট সবজি বাগান। তো এখানে মূলত আমি অপরিকল্পিত ভাবে অনেক কিছু লাগিয়ে রেখেছি। তো এইদিকে দুদিকে আমি পুঁই শাক লাগিয়ে রেখেছি। এগুলো এখন হচ্ছে জাস্ট, যেহেতু এখন বর্ষাকাল, যে মোটা মোটা হয়ে উঠছে, এগুলো হাইব্রিড পুঁই গাছ। এগুলো হাইব্রিড। যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে, এজন্য আমি একটু খুঁটি পুঁতে একটু দাঁড় করে রাখার চেষ্টা করছি আর কি। এগুলো একটু বড় হয়ে গেলেই এগুলো মাথা থেকে কেটে নেওয়া হবে এবং আবার সেই কুশি বের হবে, ডালপালা বের হবে, শাখা প্রশাখা বের হবে। এই জন্য আমি মূলত একটু কষ্ট করে এগুলো এভাবে পরিচর্যা করছি। এবং এ পাশে দেখছেন যে কিছু ডাঁটা ডাঁটা শাক, কাঠুয়া ডাঁটা যাকে বলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। এবং এগুলো কিন্তু আমি চারা গাছ এনে লাগিয়েছিলাম এবং এই জন্য ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, প্রায় কয়েক ইঞ্চি, 5-7 ইঞ্চি ফাঁকা ফাঁকা পর লাগানো আছে। এবং গাছগুলো কিন্তু এখন অনেক মোটা হয়ে যাবে এবং এখন এগুলো শাখা প্রশাখা বেরোচ্ছে এবং এক একটা গাছই অনেক মোটা হয়, অনেক মোটা হয়। এটা হচ্ছে ডাঁটা। তারপরে এই যে মরিচ গাছ, কি চমৎকার সুন্দর সুন্দর ভাবে মরিচ গাছ হয়ে আছে আর কি। যদিও মরিচ গাছে কিন্তু মোড়ক লাগে এবং একটা গাছে মোড়ক লাগার পরেই পাশে যদি আর একটা রোগাক্রান্ত গাছের সংস্পর্শে যদি সুস্থ গাছ যায়, তো সেটা কিন্তু আর কি রোগাক্রান্ত হয়ে পড়ে। সেই কবলে তারা আছে আর কি। এই যে গাছের অবস্থা মোটেও ভালো না, কিন্তু লাগিয়ে রেখেছি, এখন দেখা যাক। এবং এখানে পেছনে কিছু করল্লা গাছ আছে। ক্যামেরাম্যান প্লিজ, যেখানে করল্লা গাছ আছে, করল্লা গাছে প্রচুর রোগ বালাই হয়, মানে পচে যায় এবং পোকাতে আর কি ফুটো করে দেয়। এই যে করল্লা ধরে আছে আর কি, করল্লা ধরে আছে বেশ লম্বা লম্বা, কিন্তু একে বিষ দিতে হয় আর কি। কীটনাশক না দিলে করল্লা গাছ সহজে টেকে না। এবং করল্লা গাছও কিন্তু ওই যে মরিচ গাছের মতো মোড়ক লাগে, যে দেখছেন পাতার আকৃতি গুলো আর কি কেমন এঁকে বেঁকে আছে, যে এখনই করল্লা গুলা বাঁকা হয়ে যাচ্ছে আর কি। এটা একটা খুবই মানে মানুষের আলু দিয়ে ভেজে খুবই একটা উপাদেয় খাদ্য হিসেবে